খবরটা গতকাল সকালবেলাই পেয়েছিলাম, একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা খবরও পেয়েছিলাম যে কলেজ স্ট্রিটের বইপাড়া একদম ভেসে গেছে। তো সেই কারণেই আমি গতকাল এই ভিডিওটা আনিনি, নাহলে গতকালই আনতাম। গতকাল ফার্স্ট ওই ভিডিওটাই শ্যুট করব সেটাই ভেবেছিলাম, এবং সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অবভিয়াসলি আমাদের নিজেদের পাড়ায় বইপাড়া যে ভেসে গেছে, এটা খুবই দুঃখজনক খবর ছিল। সেজন্য কালকে আর আমি আর এসবের মধ্যে যাইনি। কিন্তু আজকে সেই খুশির খবরটা শেয়ার করি। সেটা হচ্ছে যে কিরণ দেশাই, ভারতীয় লেখিকা, তার বই বুকার প্রাইজের জন্য, বুকার 2025-এর জন্য শর্ট লিস্টেডও হয়েছে। কিরণ দেশাইয়ের বই দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, যে বইটা আমার কাছে নেই, এখনও কিনিনি, ওয়েট করে যাচ্ছি আর কি। তো সেই বইটা লং লিস্ট অবশ্যই নমিনেশন পেয়েছিল। সেই ভিডিওটা আমাদের চ্যানেলে রয়েছে। সেখানটাতে কিন্তু বুকার প্রাইজ সম্বন্ধে সমস্ত কথাই বলে দেওয়া রয়েছে। বুকার প্রাইজ কী, কবে থেকে দেওয়া হয়, কোন কোন ভারতীয় বুকার প্রাইজ পেয়েছে, বুকার প্রাইজ পাওয়ার জন্যে কোনো একজন লেখক বা লেখিকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সেটা কিন্তু পুরোটাই দেওয়া রয়েছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে গিয়ে ওই ভিডিওটা চেক করে আসতে পারেন। সেই কারণে বুকার সম্বন্ধে প্রচুর কথা বলে, যেটা আগের ভিডিওতে বলা হয়ে গেছে, শুধু শুধু এই ভিডিওটাকে বাড়াবো না। এটাই বলার যে ভীষণই ভালো লাগছে একজন ভারতীয় হিসাবে, যে একজন ভারতীয় লেখিকা বহুদিন পরে আবার লং লিস্ট থেকে আবার শর্ট লিস্টে গেলেন। মোস্ট প্রবাবলি 10th নভেম্বরে বুকার উইনারের এবারে অ্যানাউন্স করা হবে যে কে বুকার পেলেন আর কি। তো সেই দিনের জন্য অবশ্যই তাকিয়ে থাকবো খুবই অধীর আগ্রহে। আমি যেরকম বাংলা বইয়ের পাশাপাশি ইংরাজি বইও পড়ি, তো সেক্ষেত্রে ভারতীয় এবং বিদেশি সমস্ত রকম ইংরাজি বই পড়া হয়। বিশেষত যে বইগুলো লিটারেচারের মধ্যে পড়ে আর কি, সেগুলো তো অবশ্যই পড়ি। ওই ঘুরে ফিরে সেই প্রচ্ছদগুপ্তর কথাটাই মাথায় আসে, লিখলেই লেখক না, পড়লেই পাঠক না। তো ওইখানে একটু কাটছাট করে যেগুলো ভালো বই, ক্লাসিক তো অবশ্যই পড়ি, সে তো বাংলা চ্যানেলেও ক্লাসিক নিয়ে বেশি কথা বলি, ইংরাজিতেও তাই, এবং কন্টেম্পোরারি লিটারারি ফিকশন, যেগুলো ভালো ভালো কাজ হচ্ছে। তো সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, কিরণ দেশাই এর আগে কিন্তু বুকার পেয়েছেন, 20 বছর আগে বুকার পেয়েছেন, এবং সেই বুকার পেয়েছিলেন 20 বছর আগে বুকার পাওয়া যে বই তিনি লিখেছিলেন, তারপরে কিন্তু 20 বছর পরে আবার দ্বিতীয় বই লিখছেন আর কি, মাঝখানে 20 ইয়ার্স গ্যাপ। তো মানে 20 বছর ধরে একটা বই লিখছেন, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, এর আগের যে বইটার জন্য উনি বুকার পেয়েছিলেন, উনি মোস্ট প্রবাবলি এখনও পর্যন্ত 3টে বই লিখেছিলেন। প্রথম বইটা ছিল দ্য হুলাবালু ইন দ্য গুয়াভা অর্চার্ড, এটা ছিল। তো মোস্ট প্রবাবলি তাই 3টে বই। যাই হোক, যে বইটার জন্য বুকার পেয়েছিলেন সেটা হচ্ছে ইনহেরিটেন্স অফ লস। এটা আছে আমার কাছে, পড়েছি। দুর্ধর্ষ বই সেটা বলবো না, বাট ডেফিনেটলি নট ব্যাড বাই এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন। তো এটা হচ্ছে দ্য ইনহেরিটেন্স অফ লস। এটা আমার কাছে কিন্ডেলেও রয়েছে, নট শিওর দ্যাট ইউ ক্যান পিক ইট আপ অর নট। তো এই হচ্ছে ব্যাপার। এবারের বইটা কিন্তু বিশাল মোটা হয়েছে, প্রায় 700-750 পাতার বই। এবারে লং লিস্টে যত বই নমিনেটেড ছিল, তার মধ্যে কিরণ দেশাইয়ের বইটাই সব থেকে বেশি মোটা ছিল, শর্ট লিস্টেও তাই অবভিয়াসলি। এই মুহূর্তে অ্যামাজনের দাম যাচ্ছে মনে হয় 650 হার্ড কাভারটা। তো দেখা যাক, যদি বইটা বুকার পায় তাহলে কিনবো, আর বুকার না পেলে আর একটু পরে যখন পেপার ব্যাক বেরোবে তখন দামটা একটু কম হবে, 350-400 টাকা যখন হবে তখন নিয়ে পড়ার চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার। আর এই প্রসঙ্গে বলে দিই, এবছরের লং লিস্ট অ্যানাউন্স হয়েছিল হচ্ছে 29 জুলাই। শর্ট লিস্ট অ্যানাউন্স হলেও গতকাল 24/9/2025-এ, রাইট। আর উইনার ডিক্লেয়ার করা হবে 10th নভেম্বর, মানডে। গত বছর বুকার পেয়েছিল এই বইটা, অরবিটাল, ছোট্ট বই একেবারে, সামান্থা হারভিল লেখা। বেশ কয়েকজন অ্যাস্ট্রোনট, তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছে, এবং স্পেস বলতেই আমরা যেটা বুঝি যে একটা সাইফাই হরর, স্পেস হরর এরকম বুঝি। হয় এলিয়েন চলে আসলো, বিজোড় সংখ্যার চোখ, নাক, হাত এবং অন্যান্য নানা রকম জিনিসপত্র, সবই বিজোড় সংখ্যা। এলিয়েনদের কখনো জোড় সংখ্যায় হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর নইলে কিছু একটা হলো, অন্য কোনো একটা গ্রহাণু অ্যাস্ট্রয়েড চলে আসলো, স্পেসশিপে ধাক্কা লেগে গেল, যাতা পরিস্থিতি হলো, এই ধরনের একটা স্পেস অ্যান্ড সাইফাই হরর থাকে। কিন্তু এখানে সামান্থা হারভি যে কারণে গতবার বুকার পেয়েছিলেন, উনি যেটা করেছিলেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সবাই খুব টপ নচ সায়েন্টিস্ট, তারা ওখানে আছেন, কাজ করছেন। তো সেখানে সাধারণ কথাবার্তাগুলো, ডোমেস্টিক যে কনভারসেশন, ওয়াশিং মেশিন কোথা থেকে কিনেছো, কোন ক্যামেরা ইউজ করছো এখন, তোমার ছেলে কোন স্কুলে পড়ছে, কোন সুইমিং পুলে সাঁতার কাটছো, হাজব্যান্ডের সঙ্গে কেমন রিলেশন, ওয়াইফের সঙ্গে কেমন রিলেশন, এই যে ডোমেস্টিক কনভারসেশনগুলো থাকে, সেই কনভারসেশনগুলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কীভাবে প্লে আউট করতে পারে, সেগুলো কীরকম শুনতে লাগে, এই নিয়েই হচ্ছে এটা ছিল।
বেশ ভালো একটা ইন্টারেস্টিং টেক, এবং স্পেস মানেই যে ভয়ানক এলিয়েন প্রিডেটর এই ধরনের জিনিসপত্র নয় বা অ্যাস্ট্রয়েড ছুটে আসে তা নয়। আমরাই যেরকম মানুষ, আমরাই যাই স্পেসে, ওখানে গিয়ে কথাবার্তা বলি, আমরা আমাদের সমস্যাগুলো সব স্পেসে নিয়ে যাই, এবং সেটা ওখানটাতে কীরকম ইন্টারপার্সোনাল রিলেশনশিপে কীরকমভাবে এফেক্ট করতে পারে সেটা নিয়েই ছিল এই উপন্যাসটা। পড়তে পারেন ডেফিনেটলি। আমি প্রতি বছরই বুকার, ইন্টারন্যাশনাল বুকার এবং উইমেন্স প্রাইজ ফর ফিকশন, এই তিনটেই আমি ফলো করি খুব ক্লোজলি। এবার দেখা যাক 10th নভেম্বরে এই ভিডিও লাস্ট পার্ট নিয়ে আসবো, বা 11th নভেম্বরে যখন উইনার ডিক্লেয়ার হবে। আর আপনারা লং লিস্টের যে ভিডিওটা আমার এখানে রয়েছে চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ভেরি ইন্টারেস্টিং। বাই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, ভালো বই পড়তে থাকুন।